হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, দুর্গাপুর সেলের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে তোমরা আইটিআই পাস স্টুডেন্ট যারা রয়েছে, ডিপ্লোমা পাস স্টুডেন্ট যারা রয়েছে, তারা আবেদন করতে পারছো। এছাড়াও অন্যান্য কোয়ালিফিকেশনও কিন্তু রয়েছে। রাজ্যেই তোমাদের এখানে পোস্টিং থাকবে। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 31 তারিখ। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হচ্ছে দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। তো তোমাদের আগেও বলেছি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটি পিএসইউ সেক্টর। আর পিএসইউ সেক্টর যেগুলো হয় সেখানে কিন্তু স্যালারি আর অন্যান্য বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়। আর সবথেকে ভালো বিষয়, সেল কিন্তু মহারত্নাতে লিস্টেড রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু যা যা বেনিফিট প্রোভাইড করানো হবে, স্যালারি প্রোভাইড করানো হবে, তো তোমাদের কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের চিন্তাই থাকবে না। তো নোটিফিকেশন রিলিজ করা হয়েছে দেখো জানুয়ারি মাসের 3 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো দেখো, তোমরা যদি এখানে ফাইনাল সিলেকশন পাও তো টোটাল দুটো প্ল্যান্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেটা রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি, আর রয়েছে অ্যালাউ স্টিল প্ল্যান্ট মানে এএসপি। এই দুটো স্টিল প্ল্যান্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো, এখানে তোমরা আইটিআই পাস স্টুডেন্ট যারা রয়েছে তারা আবেদন করতে পারবে, ডিপ্লোমা পাস স্টুডেন্টরা আবেদন করতে পারবে, বিই বিটেকরাও আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো আমরা আইটিআই পাস স্টুডেন্ট যারা রয়েছে, ডিপ্লোমা পাস স্টুডেন্ট যারা রয়েছে, তাদের নিয়ে তাদের যেই নোটিফিকেশানগুলো বার করা হয়েছে, তাদের জন্য যে ভ্যাকেন্সিগুলো বার করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে নেব। তো দেখো, এখানে আইটিআই পাস স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য এই ভ্যাকেন্সিগুলো রয়েছে, যার পোস্টের নাম রয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি S1। তো এটাকে বলা হয় ACT, ঠিক আছে। তো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে দেখো, ইলেকট্রিশিয়ান ট্রেডেররা আবেদন করতে পারবে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে যেখানে 10টা। ফিটাররা আবেদন করতে পারবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 15টা। আর মেশিনিস্টরা আবেদন করতে পারবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। তো এইভাবে টোটাল 35টা ভ্যাকেন্সি রয়েছে। 28 বছর বয়স পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। তো দেখো, এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর ফুল টাইম যদি আইটিআই করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এনসিভিটি এসসিভিটি তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর ট্রেড রয়েছে দেখো ইলেকট্রিশিয়ান, ফিটার আর মেশিনিস্ট। তো এই তিনটে পোস্টে তিনটে ট্রেডে যারা আইটিআই করেছো তারা এখানে আবেদন করতে পারবে। ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি, এসসি এসটি ওবিসিতে কতগুলো পোস্ট আছে। তারপরে রয়েছে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান, যেটাকে বলা হয় বয়লার অপারেটর S3। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো প্লাস যদি তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা কেমিক্যাল অথবা পাওয়ার প্ল্যান্ট অথবা প্রোডাকশান অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এগুলোর ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্লাস এখানে ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট রয়েছে 30 বছর বয়স পর্যন্ত। আর এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। তো এই গেল তোমাদের যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে আর ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। তো তারপরে যে পোস্টগুলো আছে এখানে দেখো, তোমরা যারা বিই বিটেক করেছো তাদের জন্য কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এগুলো নিয়ে আলোচনা করলাম না, নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছে তাদের জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই তারাও কিন্তু একবার যদি দেখো ভিডিওটা, তারাও কিন্তু একবার নোটিফিকেশানটা চেক করে নেবে। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। তো যেখানে দেখো বলা হয়েছে যারা ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করবে, ইলেকট্রিশিয়ান ট্রেড রয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। ইউআর ক্যাটাগরিতে রয়েছে 5টা, এসসিতে রয়েছে 2টো, এসটিতে এখানে কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসিতে রয়েছে 2টো, ইডাব্লিউএসে রয়েছে 1টা, আর ইএসএম মানে এক্স সার্ভিসম্যানে রয়েছে 1টা। তারপরে রয়েছে ফিটার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 15টা। এখানে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 6টা, এসসিতে রয়েছে 4টে, এসটিতে রয়েছে এখানে
একটা, তারপরে রয়েছে ওবিসিতে রয়েছে 3টে, তারপরে ইডাব্লিউএসে রয়েছে একটা, আর বিডব্লিউ যে ক্যান্ডিডেট রয়েছে সেখানে রয়েছে একটা, আর ইএসএম মানে এক্স সার্ভিসম্যানে রয়েছে একটা। তারপরে রয়েছে মেশিনিস্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা, যেখানে বলা হয়েছে ইউআর ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, এসসিতে রয়েছে 2টো, তারপরে রয়েছে এসটিতে কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসিতে রয়েছে 2টো, তারপরে ইডাব্লিউএসে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি, তারপরে রয়েছে এক্স সার্ভিসম্যানে একটা ভ্যাকেন্সি। এইভাবে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। আর তোমাদের যারা অপারেটর কাম টেকনিশিয়ান মানে ডিপ্লোমা বা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা, ইউআই ক্যাটাগরিতে রয়েছে 5টা, ওবিসি এসসিতে রয়েছে 2টো, এসটিতে কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসিতে রয়েছে 2টো, আর ইডাব্লিউএসে রয়েছে একটা, আর এক্স সার্ভিসম্যানে রয়েছে একটা। এইভাবে এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা হয়েছে। তো দেখো এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে, যারা এসসি এসটি আছো 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, জেনারেল হলে 10 বছর, এসসি এসটি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে দেখা হবে একদম নর্মাল একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে। তো হাইট চাওয়া হয়েছে, দেখো মেলদের ক্ষেত্রে রয়েছে 155 সেন্টিমিটার, ইঞ্জিনিয়ার যেই পোস্টগুলো রয়েছে, আর তোমাদের ফিমেলদের কথা বলা হয়েছে 143 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। ওয়েট বলা হয়েছে মেলদের ক্ষেত্রে 45 কেজি আর ফিমেলদের ক্ষেত্রে 35 কেজি। একদম বেসিক একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে, তো এই নিয়ে আশা করি কোনো অসুবিধা হবে না। তো তারপরে দেখো মোড অফ সিলেকশন কি রয়েছে, এখানে তোমাদের টোটাল 2টো স্টেজে সিলেকশন করা হবে। প্রথমে একটা সিবিটি বেস এক্সাম হবে, তারপরে এখানে তোমাদের স্কিল টেস্ট করানো হবে। তো দেখো সিবিটি বেস এক্সাম যেটা হবে সেখানে টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের কি কি সাবজেক্ট থাকবে এখানে বলে দিচ্ছি। তোমাদের এখানে ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, তারপরে রিজনিং থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে প্রশ্ন, আর তোমাদের এখানে সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে, মানে তোমরা যেই ট্রেড থেকে পাশ করেছো, আইটিআই পাশ করেছো বা ডিপ্লোমা করেছো সেই ট্রেড থেকে প্রশ্ন থাকবে। এইভাবে তোমাদের এখানে সাবজেক্ট থাকবে পরীক্ষার, আর এখানে কিন্তু 1/4 করে নেগেটিভ মার্কিংও থাকবে এই পরীক্ষাতে। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এইভাবে কিন্তু কোশ্চেন আর তোমাদের কোশ্চেন প্যাটার্ন ভাগ করা থাকবে। তো দেখো টেস্ট সেন্টার, তো কোথায় কোথায় পরীক্ষা হবে। তো দেখো এখানে পরীক্ষার মধ্যে আমাদের কলকাতা রয়েছে, কলকাতা হাওড়াতে পরীক্ষা হচ্ছে। তো টেস্ট সেন্টার নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো তোমাদের কিভাবে স্যালারি থাকবে। তো দেখো যারা ডিপ্লোমা যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে প্রথমে তাদের এখানে 2 বছরের ট্রেনিং দেওয়া হবে। তো প্রথম বছরে দেওয়া হবে 12,900 টাকা, আর দ্বিতীয় বছরে দেওয়া হবে 15,000 টাকা। এরপরেই 2 বছর পরেই কিন্তু তোমাদের এখানে একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে, কাউকে কিন্তু ছাঁটাই করা হবে না, প্রত্যেককেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। 2 বছর পরে তোমাদের এখানে 25,700 টাকা থেকে বেসিক পে শুরু হবে। তো দেখো এখানে বলা হয়েছে 25,700 টাকা থেকে বেসিক পে শুরু হবে, সাথে এর সাথে ডিএ, এইচআরএ, ডিআরএস অ্যালাউন্স, মেডিকেল ফ্যাসিলিটি, বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা 40,000-এর কাছাকাছি স্যালারি পেয়ে যাবে যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তারা। আর যারা ডিপ্লোমা বা স্টুডেন্ট রয়েছে তাদের এখানে 26,600 টাকা থেকে বেসিক পে শুরু, এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে, আর যুক্ত হয়ে কিন্তু তোমাদের স্যালারি কিন্তু প্রথমেই কিন্তু 40 থেকে 45,000 টাকার বেশি কিন্তু দাঁড়িয়ে যাবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে। তো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যারা ডিপ্লোমা বা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 500 টাকা, জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, পিডব্লিউবিডি আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস। আর আইটিআই পাস স্টুডেন্টদের জন্য রয়েছে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস, জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, ইডাব্লিউএস, তারপরে তোমাদের ইএসএম ক্যান্ডিডেট আর পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 100 টাকা। এইভাবে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। তো সেলের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো, খুব বেশি হাইফাই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রাখা হয় না, চাইলে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডেই হবে, কোথাও অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে না বা অফলাইন মোডে হচ্ছে না। অ্যাপ্লিকেশন ফিসও তোমরা অনলাইন মোডেই জমা করতে পারবে, আর তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটাও অনলাইন মোডেই ফিল আপ করতে পারবে। সেলের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে।
তো এখানে তোমাদের ইম্পর্টেন্স ডেট যেটা আছে সেটা দেখিয়ে দিই। তো দেখো এখানে ইম্পর্টেন্স ডেট দেওয়া হয়েছে। আজকের থেকে এখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত। তো তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, যারা এখানে এলিজিবল রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। রাজ্যেই চাকরির সুযোগ রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং পিএসইউ সেক্টর রয়েছে, মহারত্না কোম্পানিতে যেটা লিস্টেড রয়েছে, দারুণ স্যালারি, দারুণ কিন্তু একটা ফিউচার থাকে এখানে। যদি তোমরা ইচ্ছুক হও তো অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।